হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তাসনিমস ক্রিয়েশনস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো সকালবেলা বের হয়েই দেখি অনেক স্নো পড়েছে আজকে। আসলে কয়েকদিন যাবৎ ধরেই এইরকম সকালবেলা স্নো পড়ে, কিন্তু বৃষ্টির কারণে সেগুলো ধুয়ে যায় এবং বেশিক্ষণ দেখা যায় না। তো অন্যান্য এরিয়ার তুলনায় এই এরিয়ায় আসলে খুব কমই স্নোফল হয়। অন্যান্য এরিয়ায় তো অনেক বেশি স্নোফল হয়। তো অনেকেই বলে থাকে সি সাইডের কারণে নাকি এইদিকে স্নো খুব কম পড়ে। তো আজকের স্নোটা দেখা যাচ্ছে কারণ আজকে স্নো পড়ার পরও একটু রোদ উঠে গেছে, সেজন্য। আর রোদ উঠার কারণে রাস্তাঘাট অনেকটাই স্লিপারি হয়ে আছে, কারণ এই স্নোগুলো অনেকক্ষণ জমে থাকে, সেজন্য যে কোনো সময় স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অনেকেই বলে স্নো পড়ার পর বৃষ্টি হলে সেটা ভালো, বৃষ্টিতে সব ধুয়ে যায়, স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে না। তো তারপর আমরা মা মেয়ে চলে যাচ্ছি গল্প করতে করতে স্কুলে। তার আগে বলে নিই, যারা আমার ভিডিওটি দেখছেন তারা এখনই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং আমার ব্লগটি সম্পূর্ণ দেখার পর একটি সুন্দর কমেন্ট করবেন। তাছাড়া আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। দেখুন বরফে সাদা হয়ে আছে পুরোটা স্কুল। তো এখানে বাচ্চারা লাইন আপ হয়ে ক্লাসে ঢুকে যাবে এবং মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে যাব, কারণ বাইরে দাঁড়াতে পারছিলাম না, কারণ টেম্পারেচার অনেক কম ছিল এবং হাত পা অনেক ঠান্ডা ছিল। তো এটা ছিল দুপুরের পার্ট। দুপুরে রান্নাবান্না শুরু করলাম। তো আজ মেয়ের পছন্দে একটু রোস্ট পোলাও রান্না করব। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা আমি আমার নিজের মতো করে করছি, হাতের কাছে যা আছে তাই দিয়ে রান্না করছি। এখানে কোনো রোস্টের মশলা বা বাদাম বাটা কিছুই ইউজ করছি না। এখানে আমি একটা টমেটো এবং এক চামচ টক দই দিয়ে দিলাম এবং সাথে মাংসগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আর রান্নার শেষের দিকে এক চামচ জলপাই আচার দিয়ে দেব, তাতে করে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। আর এটা হচ্ছে আমার বড় বোনের হাতের বানানো আচার। তো আমি আসার সময় আমার বোন নিজের হাতে আচার বানিয়ে দিয়েছিলেন এবং যখনই মুরগির মাংস রান্না করি একটা বা দুইটা জলপাইয়ের আচার দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর তাছাড়া আমি আমার বোনের আচার ছাড়া আমি অন্য কারো হাতের আচার খাই না কখনো। তো এদিকে একটু পোলাও রান্না করছি। পোলাওটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে ওর নানুর হাতের পোলাও অনেক বেশি পছন্দ করে এবং প্রায় আবদার করে নানুর মতো মোরগ পোলাও রান্না করে দাও, এবং আমি দিয়েই চেষ্টা করি। তো রান্না শেষ করে একটু সালাদ তৈরি করব। তো এটা হচ্ছে চিয়া সিডের মাইক্রোগ্রেন, এটা আমি সালাদে অ্যাড করব। আর মাইক্রোগ্রেনের ভিডিওটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। তো আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এবং দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।